সিরাজগঞ্জের ফাগলার মাজার ভাঙ গেল, কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টেহা খাও কি লেগে? কিশোরগঞ্জে এক মসজিদ আছে, মসজিদের নাম হলো ফাগলা মসজিদ। ফাগলা মসজিদে প্রতি মাসে 1 মাস পরে পরে খুলে 5 কোটি 3 কোটি টাকা পায়। ফাগলা মসজিদের বাক্সের টেহা নিয়ে খাইতে বড় মজা লাগে, হ্যাঁ? আর পাগলার মাজার ভাঙতে যান। শোনেন, এগুলো বাদ দেন, এগুলো বাদ দেন। এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ, যারা ইসলাম প্রচার করিয়া কইরা দুতি খুললে আমরা লঙ্গি পরাই দিয়া আমরা কালিমার তালকিন দিয়ে গেছে যে আল্লাহর ওলিরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করে গৌর গোবিন্দের বিল্ডিং ভাঙ্গা সুরমা নদী যাই নামাজ দিয়া পার হইয়া যে আল্লাহর ওলিরা বেলায়ত প্রকাশিত কইরা এই দেশে ইসলাম কায়েম কইরা গেছে। এখন তোমরা আইছো যারা ইসলাম কায়েম কইরা জান্নাতের বাগান সাজা রওজায় ঘুমাচ্ছে, আর তোমরা আসছো ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গা আবার কোন ইসলাম পালন করতে চাও আমার বুঝে আসে না। কথা কোন ঠিক কিনা? তবে আমি বারবার বলছি, বাবারে, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে চলে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফাইসালা আমরা করব না, এই ফাইসালা আল্লাহই করবে। হাদিস আসতে আমার চিনে না বেড়া, আমার চিনে না তাই হুজুর সব ঠিক। আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ। কালকে আবার দিনে মাহফিল আছে, আবার যাইতে গোলাপ সার মাজারও কেডা বলে কইছে ভাঙবো, হ্যাঁ একটা দেওয়ান লাগবো তো, হ্যাঁ শাহফরানোর যাবো ইনশাল্লাহ। মারহাবা কোনা গিল লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের ভাও ভাঙতাম না। এই ফাইসালা হবে আল্লাহর পক্ষ থেকে। মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙ্গে, তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফাইসালা আল্লাহর পক্ষ থেকে হয়।